কিডনি রোগীদের চোখের ছানির চিকিৎসা। যারা কিডনি রোগে ভুগছেন বা দীর্ঘস্থায়ী কিডনির সমস্যা, তাদেরকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বা সিকিডি বলে থাকি। তাদের রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা অনেক বেশি থাকে। অনেক সময় তারা মেডিসিন দ্বারা ট্রিটমেন্ট নেন, অথবা অনেকে ডায়ালিসিস করতে হচ্ছে, অথবা সামনে ডায়ালিসিস লাগবে, অথবা তারা কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাদের চোখে ছানি পড়ার হার অনেক বেশি। সাধারণ লোকের চেয়ে যারা কিডনি রোগী, তাদের চোখে ছানি একটু তাড়াতাড়ি পড়ে থাকে এবং তাদের চোখের ছানির ধরনটা একটু অন্যরকম। সুতরাং যারা চোখের ছানি রোগে ভুগছেন, কিডনি রোগী, তাদের চোখের ছানি অপারেশন করতে কোনো অসুবিধা নেই। আমরা শুধু ফেকো সার্জারি করে থাকি যারা কিডনি রোগী, তাদের ছানির জন্য কোন রোগ না কেটেই আমরা চোখের ছানি অপারেশন করি এবং একটা ফোল্ডেবল লেন্স চোখের ভিতরে প্রতিস্থাপন করতে পারি। এবং এই কিডনি রোগী যারা ডায়ালিসিস করতেছেন, এদেরও চোখের ছানি অপারেশন করতে বা ফেকো সার্জারি করতে কোনো অসুবিধা নেই। ওনারা ডায়ালিসিস অবস্থায়ও চোখের ছানি অপারেশন করতে পারেন। আমরা সাধারণত ডায়ালিসিসের আগের দিন অথবা ডায়ালিসিসের পরের দিন আমরা চোখে ছানি অপারেশন করতে পারি এবং উনি ওনার যে কিডনি চিকিৎসা বা ডায়ালিসিস, এটা যথানিয়মে যথাসময়ে উনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু সাবধানতার জন্য ছানি অপারেশন করার পূর্বে অবশ্যই তার রিটনাটা পরীক্ষা করতে হবে। কারণ যাদের কিডনি সমস্যা থাকে, তাদের সাধারণত হাইপারটেনশন থাকে, তাদের সাধারণত ডায়াবেটিস থাকে এবং এই হাইপারটেনশন এবং ডায়াবেটিস কারণে চোখে ডায়াবেটিক রেটিনোপ্যাথি অথবা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হয়ে থাকে। সুতরাং ছানি অপারেশন করার পূর্বে কিডনি রোগীদের অবশ্যই একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত এবং যদি তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি অথবা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি থাকে, সেটাকে ট্রিটমেন্ট করেই এরপরে ফেকো সার্জারির মাধ্যমে তার ছানি অপারেশন করা উচিত। সুতরাং যারা কিডনি রোগী বা যারা ডায়ালিসিস করতেছেন অথবা সামনে কিডনি প্রতিস্থাপনের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা কিডনি প্রতিস্থাপিত হয়ে গেছে, তাদেরও ছানি অপারেশন করতে কোনো ভয় নেই। শুধুমাত্র অপারেশনের পূর্বে অবশ্যই একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ছানি অপারেশন করা উচিত। সবচেয়ে ভালো হয় যদি যিনি ছানি অপারেশন করবেন, ফেকো সার্জন, তিনি নিজে যদি রেটিনা বিশেষজ্ঞ হন, তাহলে তার একই সাথে তার রেটিনার চিকিৎসা এবং ছানির চিকিৎসা একসাথে করা সম্ভব। তার সময় এবং অর্থ দুটোই বেঁচে যাবে। ধন্যবাদ।